আধুনিক শিক্ষা পরিকাঠামো নিয়ে বদরপুরে নতুন রূপে আত্মপ্রকাশ করল আল মুমতাজ ইনস্টিটিউট। ইসলামিক আধুনিক শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন বরাক উপত্যকায়। 2006 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি এবার নবরূপে নিজস্ব ভূমিতে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সংযোজন করে পথ চলা শুরু। ধর্মীয় ও জাগতিক শিক্ষার সুষম সংমিশ্রণে আল মুমতাজ মাদ্রাসাকে সম্প্রসারিত করে আল মুমতাজ ইনস্টিটিউটে রূপান্তরিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে আধুনিক শিক্ষার মূল বিষয়গুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার সন্তানকে শুধু সুশিক্ষাই নয়, মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নেবে বদরপুরে কমলাপাড়ায় গড়ে ওঠা আধুনিক ইসলামিক শিক্ষার পীঠস্থান আল মুমতাজ ইনস্টিটিউট। বরাক উপত্যকার ইসলামিক শিক্ষা জগতে রীতিমতো চমক দেখিয়ে আধুনিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষার পরিসর নিয়ে নবরূপে বদরপুরের কমলাপাড়ায় আনুষ্ঠানিকভাবে পরিচালনা ট্রাস্টের চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরী সহ বিশিষ্টজনদের হাত ধরে যাত্রারম্ভ করেছে আল মুমতাজ ইনস্টিটিউট। উল্লেখ্য, 2006 সালে প্রতিষ্ঠিত স্কুলটির অবস্থান বদরপুরে থাকলেও বর্তমানে নিজস্ব জমির উপরে স্থানান্তর হয়েছে আল মুমতাজ ইনস্টিটিউট। বদরপুর কমলাপাড়া এলাকায় সুন্দর, স্বাস্থ্যকর এবং খোলামেলা পরিবেশে নতুন করে পথ চলা শুরু করেছে আল মুমতাজ। 2025 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আল মুমতাজ আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধ দিয়ে তার পাঠ্যক্রমকে সুবিন্যস্ত করেছে। মোট কথা, আধুনিক শিক্ষার পাশাপাশি একটা ছাত্রকে 16 আনা মূল্যবোধের শিক্ষাও অর্জন করতে পারবে আল মুমতাজ ইনস্টিটিউটে। এ মর্মে সাংবাদিক সম্মেলন করে সুসংবাদ প্রকাশ করেছেন আল মুমতাজ ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মুফতি মিফতাহ হোসেন। এদিনে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আল মুমতাজের প্রসপেক্টাসও প্রকাশ করা হয়েছে। এই প্রসপেক্টাসে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটির যাবতীয় শিক্ষা পদ্ধতি তুলে ধরা হয়েছে, যা একটি ছাত্রকে শুধু সুশিক্ষিতই করবে তা নয়, বরং তাকে দেশের একজন সুনাগরিক এবং মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে। প্রগতিশীল শিক্ষার পাশাপাশি আল মুমতাজের পাঠ্যক্রমে যে কোনো ছাত্র অনায়াসে একজন সুদক্ষ আলিম হয়েও গড়ে উঠতে পারবে বলে অভিমত কর্তৃপক্ষ সহ আমন্ত্রিত বিশিষ্টজনের। প্রসঙ্গত, আল মুমতাজ একটি মাদ্রাসা ছিল, কিন্তু সময়ের চাহিদা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রগতিশীল শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে ধর্মীয় এবং জাগতিক শিক্ষার সুষম সংমিশ্রণে আল মুমতাজ মাদ্রাসাকে সম্প্রসারিত করে আল মুমতাজ ইনস্টিটিউট নামে রূপান্তরিত করেছে। সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার মূল বিষয়গুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি সমন্বিত শিক্ষা প্রদান করে, যা ধর্মীয় এবং প্রগতিশীল শিক্ষার উভয় বিষয়ে গভীর মনোযোগ দেয়। পাঠ্যক্রমে আরবি ভাষা, ইসলামের ইতিহাস, ধর্মতত্ত্ব এবং কোরআন অধ্যয়নের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ও সমান গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আধুনিক শিক্ষার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আল মুমতাজ ইনস্টিটিউটে আবাসিক ছাড়াও কোনো ছাত্রকে আপাতত ভর্তি নেওয়া হবে না, কারণ একটা ছাত্র যখন 24 ঘন্টা উপযুক্ত গাইডেন্সে থাকবে, কেবল তখনই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে কর্তৃপক্ষের বিশ্বাস। তাই 7 বছর বা তার অধিক বয়সের ছাত্রদেরই আবাসিকভাবে ভর্তি নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও আল মুমতাজের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নিরাপদ, মনোরম এবং সমৃদ্ধ পরিবেশ, দক্ষ, উদ্যমী এবং নিবেদিত শিক্ষক মণ্ডলী, কার্যকলাপ ভিত্তিক সমন্বিত পাঠ্যক্রম, আধুনিক কম্পিউটার, ভাষা এবং বিজ্ঞান ল্যাবের ব্যবস্থা, সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি পর্যবেক্ষণে সম্পূর্ণ সুরক্ষিত, অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ শিক্ষকদের, প্রশান্ত ও দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি। তাই নিজের সন্তানকে জাগতিক এবং ধর্মীয় দিক দিয়ে সুদক্ষ করে গড়ে তোলার জন্য আল মুমতাজের উপর ভরসা রাখার জন্য অভিভাবকদের প্রতি বিনম্র আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ, ট্রাস্টি মাওলানা জুবাইর আহমদ তালুকদার সহ অন্যান্যরা। নবরূপে আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরী ছাড়াও মুফতি হাফিজ এবাদুর রহমান, মুফতি মিফতা উদ্দিন আল কাসিমি, সম্পাদক ডক্টর হুসেন আহমদ এবং মাওলানা আব্দুল খালিক সহ বিশিষ্টজনরা। उसकी डिटेल्स ये हैं कि एक बच्चा हम लोग जो है 7 साल से लेकर 11 साल तक 7 to 11 ईयर्स तक हम उसको लेते हैं। उसकी ये एज हो वो 11 ईयर्स से कम हो और 7 साल से ज़्यादा हो।
उसको हम फ़ौरन लेकर उसको सबसे पहले हम हिफ्ज़ कराते हैं और साथ साथ उसकी स्कूलिंग एजुकेशन. फॉर एग्जांपल, अगर 7 साल का बच्चा अगर आता है हमारे पास तो डेफिनेटली वो कहीं ना कहीं क्लास 1 पढ़कर आएगा, तो हमारे यहाँ क्लास 2 से उसकी एजुकेशन शुरू होगी. 2, 3, 4, 5 ये 4 क्लास वो पढ़ेगा और साथ साथ हिफ्ज़ की तालीम भी होगी. 4 साल हिफ्ज़ की ड्यूरेशन है. 4 साल में एक बच्चा हाफिज भी होगा और साथ साथ 4 क्लासेस उसकी प्रमोशन भी होगी. अगर एक बच्चे स्कूल में पढ़ता हो कहीं भी तो सिर्फ वो स्कूल में 4 क्लास 4 साल में प्रमोशन करेगा, और अगर मदरसे में पढ़ता हो तो 4 साल में सिर्फ हाफिज बनेगा. लेकिन हमारे यहाँ एक बच्चा जो है 4 साल में हाफिज बनने के साथ साथ 4 क्लासेस उसकी प्रमोशन होगी. एक तो ये बात हुई. दूसरी बात, एक बात हम ये भी जहन में रखें कि हमारे यहाँ जो तालीम होगी, जो एजुकेशन जो होगा वो क्वालिटी की बुनियाद पर होगी. हम क्वालिटी से कोई कंप्रोमाइज़ नहीं करेंगे. ऐसा नहीं किसी को ऐसे किसी तरह हाफिज बन गया और या किसी तरह वो स्कूलिंग एजुकेशन हो गया, ऐसा नहीं. बिल्कुल टॉप लेवल का होगा इंशाल्लाह, ज़बरदस्त होगा. एक तो ये बात होगी. दूसरी बात ये है कि हमारे यहाँ सिर्फ बुकिश नॉलेज, जिसको किताबी तालीम कहते हैं, वो नहीं होती है. अमली जो प्रैक्टिकल नॉलेज है वो भी दी जाती है. दूसरी बात, हमारे यहाँ जो इन्वायरमेंट है वो इस तरह ज़बरदस्त, हम इन्वायरमेंट को इसको हम डिज़ाइन किया हम लोगों ने कि एक बच्चे के अंदर मेंटल, फिजिकल और स्पिरिचुअल डेवलपमेंट के साथ साथ वो आगे बढ़ेगा और उसकी 24 घंटे की ज़िंदगी नबी अलैहिस्सलाम की मुकम्मल सुन्नत पर उसकी ज़िंदगी गुजरेगी. इस तरह होगी इंशाल्लाह. जहाँ तक टीचर्स की बात है, टीचर्स, ये हमारे यहाँ जो टीचर्स होंगे वो एक्सपीरियंस्ड, स्किलफुल, टैलेंटेड एंड डिवोटेड टीचर्स होंगे. वो बच्चों की बेहतरीन रहनुमाई करेंगे इंशाल्लाह. और हम ये कहते हैं वालिदैन से, हमें यकीन है वालिदैन, पेरेंट्स और इंस्टीट्यूट के बीच में जो संपर्क है, जो रिश्ता है, कनेक्शन है, रिलेशन है, वो एक बच्चे की एजुकेशन की कामयाबी की बुनियाद है. वो इसको हमें ज़रूर इस कनेक्शन को मजबूत करना चाहिए. यहाँ तक तो ये बात हो गई अभी जो हमारे यहाँ जो चलने वाला है ये सिस्टम. बाकी दूसरा जो फ्यूचर प्लान है वो ये है कि हमारे यहाँ बच्चा जो है साथ साथ जो है वो आलिम भी बनेगा, मुफ्ती भी बनेगा, अदीब भी बनेगा और अंग्रेजी एजुकेशन में वो কেউ কেউ চায় যে আমার ছেলে আরো মানে এই যে কতগুলো বললেন মৌলানা সাহেব, এছাড়াও আমরা এফপিএসসি ইউপিএসসি ব্যাপারে আমরা চিন্তা করছি. এটা ফর দ্য টাইম বিং হয়তো আমরা করতে পারবো না হয়তো, কিন্তু আমাদের প্ল্যানিং এ আছে কিছুদিন পরে আমরা যখন একটা জায়গায় এসে পৌঁছবো, কারণ আমাদের প্ল্যানিং এ আছে এই ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আমরা এরকম একটা প্ল্যানিং নিচ্ছি যে যাতে মানে আগর খোদা মুঝে তৌফিক দে হামে, তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি পর্যন্ত আমরা চেষ্টা করে যাব. মানে বোথ দ্য ওয়ার্ল্ড হোস্টেল ফেসিলিটি আমাদের আছে. হোস্টেলের জন্য বিল্ডিংও বনছে, আমাদের 4-5 দিনের মধ্যে বিল্ডিং শুরু হয়ে যাবে. তো বিল্ডিং এর কাজ এখানে প্রচুর রকম 4 স্টোরেড হবে, 16 to 18 আমরা আলোচনা করেছি আমরা. তা আমরা হোস্টেল অ্যাকোমোডেশন হবে আপাতত. এখন শুধু বয়েজ এডমিশন হবে.